আমরা ভুল করা মাত্রই সেটাকে অ্যাকনলেজ করে স্বীকার করি। সকালে ভুল করে দুপুরে মাফ চাই, দুপুরে ভুল করে রাতে মাফ চাই, শীতকালে ভুল করে গ্রীষ্মকালে মাফ চাই। আমরা ভুল করতে পারি, কিন্তু ক্ষমা দেওয়ার জন্য একজন আছে না নেই? শয়তান আল্লাহরে চ্যালেঞ্জ দিয়েছে, আল্লাহ তুমি আমার জাহান্নামে দিবা, তোমার চ্যালেঞ্জ দিলাম, তোমার একটা বান্দাও একটাও জান্নাতে ঢুকতে পারবো না, চ্যালেঞ্জ। এগুলারে আমি মদ খাওয়াবো, বিয়ার খাওয়াবো, গাঁজা খাওয়াবো, এগুলারে দিয়ে আমি পরকিয়া করাবো, অন্যায় করাবো, সবগুলারে আমি একা যাবো না জাহান্নামে, সবগুলারে নিয়ে জামাতের সাথে আমি জাহান্নামে না। একটা রজনী তোমাদের চ্যালেঞ্জ দিছে কারে? কে দিছে? আল্লাহ বলে তুই আমারে চ্যালেঞ্জ দিলি, আমি আল্লাহর সাথে চ্যালেঞ্জ, ওয়া ইজ্জাতি ওয়া জালালি, যা আমিও তোর চ্যালেঞ্জ নিলাম, দ্য চ্যালেঞ্জ ইজ টেকেন, আমিও চ্যালেঞ্জ নিলাম। তবে আমি আল্লাহর ইজ্জতের কসম, আমি আল্লাহর আমার জালালিয়াতের কসম, আমার বান্দা সারা জীবন ভুল করবে, অন্যায় করবে, অপরাধ করবে, জুলুম করবে, কিন্তু একদিন মসজিদে এসে, একদিন তাফসীরের ময়দানে এসে তওবার ওয়াজ শুনে চোখের পানি ছেড়ে তওবা করবে, আমি সবগুলারে মাফ করে জান্নাতীদের কাতারে নামাতে দেব। প্রিয় ভাইরা, কোরআন এটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য দ্য লাস্ট মেসেজ। যা বলার আল্লাহ তাআলা এই কোরআন আল কারীমে বলে দিয়েছেন। নতুন করে তিনি আর কিছু বলবেন? সবাই কথা বলেন, নতুন করে তিনি কিছু বলবেন? যা বলার সব তিনি কোরআনে বলে দিয়েছেন। আমাদের হেদায়েতের জন্য এই কোরআনই যথেষ্ট, এবং এই কোরআন আমাদেরকে সঠিক জীবন দর্শন শেখায়। আপনি কি করে আপনার ফ্যামিলি চালাবেন, আপনি কি করে আপনার সমাজ চালাবেন, কি করে রাষ্ট্র পরিচালনা করবেন, তার সব কিছুর ইনস্ট্রাকশন, গাইডলাইন এই কোরআনে আছে না নাই? এজন্য জীবনটাকে যদি সুন্দর করতে হয়, তাহলে এই কোরআন থেকে আমাদের প্রেসক্রিপশন নিতে হবে। কোত্থেকে প্রেসক্রিপশন নিবে মনে থাকবে? দিস ইজ দ্য ফার্স্ট and foremost reminder tonight, to this evening, to you. আপনাদের প্রতি আমার এই প্রথম রিমাইন্ডার হচ্ছে, আমরা এই কোরআন থেকে প্রেসক্রিপশন নিব। ডাক্তারের কাছে গেলে ডাক্তার কি লিখে দেয়? প্রেসক্রিপশন লিখে দেয়। এই জীবনটাকে যদি সুন্দর করতে হয়, আখিরাতকে যদি সুন্দর করতে হয়, জান্নাতের অধিকারী যদি হতে হয়, আমাদেরকে কোরআন থেকে প্রেসক্রিপশন নিতে হবে। কাজে আসুন তো সবাই, কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে আপনার জীবন সুন্দর হবে না। কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে আপনার পরিবার শুদ্ধ হবে না। কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে আপনার সমাজ শুদ্ধ হবে না। কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে এই বিশ্বটা সুন্দর হবে না। কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে শুধু দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যাবে না। প্রেসক্রিপশন নিতে হবে কোরআন থেকে। এটা হচ্ছে সব সমস্যার সমাধান, the solution to all problems we are facing right now in our societies. আমরা আমাদের দৈনন্দিন জীবনে, আমাদের সমাজে, পরিবারে যত সমস্যা আপনি ফেস করেন, তার সমাধান কোরআনের ভিতরে দিয়ে দিয়েছে কে? এবং এটা পৃথিবীর সবচাইতে নির্ভুল কিতাব। বর্তমান পৃথিবীতে সবচাইতে নির্ভুল কিতাব। এটার চাইতে নির্ভুল গ্রন্থ আর আছে? আল্লাহ যা বলেছেন সবই নির্ভুল, সবই মহাসত্য। কিন্তু কোরআন পাঠানোর আগে যে কিতাবগুলো আল্লাহ তাআলা তাওরাত, জাবুর, ইনজিল পাঠিয়েছিলেন, ওগুলো চেঞ্জ হয়ে গেছে। এগুলো বিভিন্ন রাজা বাদশারা, বিভিন্ন পাত্রীরা তাদের প্রয়োজনে বিভিন্ন আয়াতে, বিভিন্ন সূরার ভিতরে কি করে ফেলছে? চেঞ্জ করে ফেলছে। চেঞ্জ হয় নাই শুধু কোরআনে। আলহামদুলিল্লাহ পড়বেন না? তাহলে দ্য মোস্ট অরিজিনাল এন্ড অথেন্টিক বুক ইন দ্য ওয়ার্ল্ড, এটা আমাদের হাতে আছে। আল্লাহ তাআলা বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। This is the book, the most authentic and original book in the world, whereof there is no doubt in it, and a guidance to those who are muttaqin. এটা এমন বই যে বইয়ে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, এবং মুত্তাকিনদের জন্য এই বইটাকে আমি হেদায়েতের গাইডলাইন করে দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। এই কোরআন পেয়ে আমরা খুশি না বেজার? চেপাঙ্গের ভাইয়েরা, এখানে মানে ছুটির দিনে কোরআন শিক্ষার, সন্ধ্যাকালীন কোরআন শিক্ষার আসর যাবে না? নাই? এমন কোন আল্লাহর বান্দা নাই হাফেজে কোরআন যে ভাইদেরকে কোরআন শেখাবে? আছে? এটা আছে না? এটাতে আপনারা শরীক হন সবাই। যারা পারেন না শুদ্ধ করে নেন। আপনি মালয় ভাষা পারেন, আপনি ইংরেজি পারেন, আপনি আরবি পারেন, কিন্তু কোরআন পারেন না, এটা আল্লাহ মেনে নিবে? কথা বলেন, মেনে নিবে? খেয়াল রাখবেন, নো এক্সকিউজ উইল বি গ্রান্টেড দ্যাট ডে। সেদিন আল্লাহ কোনো এক্সকিউজ দিবে না। অনেক হিন্দু কোরআন পারে। এই যে গিরিশচন্দ্র সেন, তিনি কিন্তু কোরআনের অনুবাদ করেছিলেন। হ্যাঁ, কেউ কেউ বলে প্রথমে, কেউ কেউ বলে দ্বিতীয়, যা হোক তিনি কোরআনের অনুবাদ কিন্তু করেছিলেন। তো আল্লাহ সেদিন বলবে, হিন্দু হয়ে সে কোরআন পারে, তুই পারলি না কে? কথা বলেন, এক্সকিউজ আছে? মালয় ভাষা 6 মাসে শিখে ফেললে, হ্যাঁ, সাতু দুয়া থেকে আমপা থিমা তো ভালোই বলতে পারেন।
তো মালয় ভাষা শিখতে পারো, তুমি কোরআন পারো না কেন? কোনো এক্সকিউজ আল্লাহ সেদিন গ্রহণ করবে? কথা বলেন, নো এক্সকিউজ উইল বি গ্রান্টেড দ্যাট ডে। প্রিয় ভাইরা, সেদিনটা বড্ড ভয়ঙ্কর। সেদিন বন্ধু বন্ধুকে চিনবে না, মা ছেলেকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, পীর সাহেব মরিদকে চিনবে না, দলের নেতা কর্মীকে চিনবে না। ঠিক কিনা? দিনটা বড্ড ভয়ঙ্কর। আপনার প্রশ্নের জবাব আপনাকেই করতে হবে। সেদিন কোনো এক্সকিউজ আল্লাহ শুনবে না। আল্লাহ বলবে সব পারো, এটা পারো না কেন? সেই জন্য আমরা নিয়ত করে ফেলি যে আমরা সহি শুদ্ধভাবে এই কোরআনটাকে শিখবো। ইনশাল্লাহ সবাই বলে নেই। এতগুলো মানুষ ইনশাআল্লাহ বললে এতটুকু আওয়াজ হবে, আমি বিশ্বাস করি। সবাই শিখবেন? মনে থাকবে না ভুলে যাবেন? আবার বলবেন না তো? আল্লাহ তাআলা তুমি আমাদেরকে তৌফিক দান করে। পড়ে না আমি এই মহাগ্রন্থের মহাবিশ্বয় আল কুরআন আল কারীমের একটা সূরা, একটা আয়াত তেলাওয়াত করেছে, সূরাতুত তাওবা। সূরার নাম কি? সূরাতুত তাওবা। আর আয়াত নাম্বার হচ্ছে 112। আয়াত নাম্বার 112। এই একটা আয়াতকে আজকে আমরা শুনবো, বুঝবো, একেবারে ডাইজেস্ট করে ফেলবো, হজম করে ফেলবো, তারপরে আমাদের ছুটি। কি বলে? শুনতে রাজি আছেন তো? তাহলে যেই সূরাটা থেকে আজকে আমরা কথা শুনবো, সূরাটার নাম সূরাতুত তাওবা। সূরার নাম সূরাতুত তাওবা। আর যে আয়াতের তাফসীর শুনবো, আয়াত নাম্বার 112। আচ্ছা, এই আয়াতে আল্লাহ তাআলা বিশ্বাসী বান্দার 9টা গুণের কথা বলেছেন। কয়টা? আমরা সবাই বিশ্বাসী না? আখিরাতে বিশ্বাস করেন তো আপনারা? আমরা বিশ্বাসী। শুধু বিশ্বাসী বলে হাত তুলে রাখলেই সেদিন মাফ পাওয়া যাবে। কিয়ামতের দিন আল্লাহ, আমি ঈমানদার, যাও জান্নাতে যাও, এরকম খবর আছে? শুধু বিশ্বাসী বললে সেদিন মুক্তি মিলবে না, নাজাত মিলবে না। আপনার কিছু কোয়ালিটিস থাকতে হবে, অ্যাট্রিবিউটস থাকতে হবে। এই কোয়ালিটিগুলো যদি থাকে তবেই নাজাত মিলবে। এই 9টা কোয়ালিটি যাদের মধ্যে থাকবে, আল্লাহ তাআলা বলেন ওয়াবাশশিরিল মুমিনিন, ওই সমস্ত বিশ্বাসীদেরকে নবী হে আপনি জান্নাতের সুসংবাদ দিয়ে। 9টা গুণের কথা আজকে আমরা শুনলাম। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, আমি কিন্তু জিজ্ঞেস করবো আবার মাঝে মধ্যে, ফাঁকে ফাঁকে আমি জিজ্ঞেস করবো যে আপনারা বুঝতে পারলেন কিনা। তাহলে কয়টা গুণের কথা আল্লাহ তাআলা বলেছেন? 9টা। 112 নম্বর আয়াতের আগের আয়াতে আল্লাহ তাআলা আমাদের সাথে একটা এগ্রিমেন্ট করেছেন, একটা কন্ট্রাক্ট করেছেন, চুক্তি। আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা তোমাদের জীবন, তোমাদের সম্পদ আমারে দিয়ে দিবা, আমি আল্লাহ তোমাদের জান্নাত দিয়ে। আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে আমাদের জীবন, আমাদের সম্পদ কিনে নিয়েছেন, বিনিময়ে তিনি আমাদেরকে জান্নাত দিবেন। আল্লাহু আকবার। এখন যদি বুঝে থাকেন তাহলে উত্তর দেন। এই যে আল্লাহ আমাদের জীবন কিনতে চায়, আমাদের জীবনের মালিক কে? মানে আল্লাহ যে আমাদের সম্পদ কিনতে চায়, আমাদের সম্পদের মালিক, জীবনের মালিকও, সম্পদের মালিকও, আবার এই দুইটা কিনতে চায়ও। সুবহানাল্লাহ পড়বেন না? দেখেন, উনার দেওয়া জিনিস উনি কিনে নিয়ে আমাদেরকে পুরস্কার দিতে চায়। সুবহানাল্লাহ। অবস্থাটা এমন, আমি আমার মেয়েকে একটা চিপস কিনে দিলাম। চিপস কে কিনে দিল? হ্যাঁ, আমি কিনে দিলাম। আল্লাহ। একজন বলতেছে আল্লাহ নাকি কিনে দিচ্ছে। বাবা বলছে, ও আচ্ছা ঠিক আছে। বাবা বাবা তার কন্যাকে চিপস কিনে দিছে। কি কিনে দিছে? চিপস। আমি আমার মেয়েকে ধরেন চিপস কিনে দিলাম। চিপস কিনে দিয়ে আবার আমি বলতেছি আম্মা আমার একটা চিপস দাও। এরকম বলি না মাঝে মাঝে? বাচ্চাটাতে এক প্যাকেট বিস্কিট কিনে দিয়ে বলে আব্বু আমাকে একটা দাও। তো বাচ্চা অনেক সময় বলে না আমি তোমাকে দিব না, আম্মুকে দিব। এরকম আছে না নাই? হ্যাঁ। তো আল্লাহ তাআলা ঠিক এমনটাই করছেন। তিনি আমাদেরকে জীবন দিয়েছেন, তিনি আমাদেরকে সম্পদ দিয়েছেন। আবার আল্লাহ বলে তোমাদের জীবন, তোমাদের সম্পদ আমি আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনেন না। তো যারা আমরা আমাদের জীবন আল্লাহর জন্য স্যাক্রিফাইস করতে রাজি, আমাদের সম্পদ আল্লাহর জন্য স্যাক্রিফাইস করতে রাজি, তারাই প্রকৃত বিশ্বাসী, আর তাদের জন্যই জান্নাতের সুসংবাদ। আল্লাহ তাআলা বলেন তোমরা যদি প্রকৃত বিশ্বাসী হও তাহলে তোমাদের মধ্যে 9টা গুণাবলী থাকা চাই। সাপাঙের ভাইয়েরা আওয়াজ করে বলেন তো কয়টা গুণাবলী? 1 নম্বর গুণ হচ্ছে, তোমরা যদি বিশ্বাসী হও তোমাদের প্রথম গুণ হচ্ছে আত্তাইবুন। প্রথম গুণ কি? আত্তাইবুন মানে তওবাকারী।
আর তাইবুন মানে তওবাকারী। তাবা ইয়াতুবু, তাওবা মানে হচ্ছে ফিরে আসা। তাবা ইয়াতুবু মানে টু গো, টু রিটার্ন ব্যাক টু ইউর লর্ড, রবের দিকে ফিরে যাওয়া। আমরা যদি ভুল করি আমরা কার দিকে ফিরে যাই? আল্লাহ ছাড়া আর কোনো দরবারে ক্ষমা চাওয়ার সুযোগ আছে? ক্ষমা চাইতে হইলে, পাইতে হইলে একটাই দরবার আমাদের। দরবারটা কার? নাকি খাজা বাবার দরবার, নাকি ল্যাংটা বাবা, অমুক বাবা, তমুক বাবা? আওয়াজ করে বলেন কার দরবার? এজন্য রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ওহে বিশ্বাসীরা, ভুল করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো, নিরাশ হবা না, হতাশ হবা না, আল্লাহর কাছে তওবা করো, খালেস তওবা। সুবহানাল্লাহ পড়ে। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খাঁটি তওবা করো, একনিষ্ঠ মনে তওবা করো। তওবার মতো তওবা করলে সব গুনাহ মাফ করে দেয় কে? আল্লাহ তাআলা শিখিয়ে দিচ্ছেন, ভুল করেছো, অন্যায় করেছো, তওবা করো, ফিরে আসো আমার দিকে। আমি আল্লাহর দরবার তোমার জন্য খোলা। ইটস ওপেন ফর ইউ 24/7। সপ্তাহের 7 দিন, দিনের 24 ঘন্টা, মাসের 30 দিন খোলা। আল্লাহ বলে ডাক দিলেই তিনি ডাকে সাড়া দেয়। সুবহানাল্লাহ। আবার হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, ফাইন যাকারনি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি। বান্দা যদি একা একা আমারে ডাকে, আমিও তারে একা একা ডাকি। আল্লাহু আকবার। ওয়া ইন যাকারনি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রুন মিনহু। বান্দা যদি বিশাল সমাবেশ করে আমি আল্লাহরে ডাকে, আমি আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে আরো বড় সমাবেশ করে বান্দারে ডাকি। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া বিশিবরিল তাকাররাবতু ইলাইহি যিরাআন। আমার বান্দা যদি আমার দিকে 1 বিঘত এগিয়ে আসে, আমি আমার বান্দার দিকে 1 হাত এগিয়ে যাই। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া যিরাআন তাকাররাবতু ইলাইহি বা'আন। বান্দা যদি আমার দিকে 1 হাত এগিয়ে আসে, আমি আমার বান্দার দিকে 2 হাত এগিয়ে যাই। ওয়া ইন আতানি ইয়ামসি আতাইতুহু হারবালা। বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসতে চায়, আমি আল্লাহ বান্দার দিকে দৌড়ে দৌড়ে যা। আপনি হেঁটে হেঁটে আসতে চান, আল্লাহ আপনার দিকে দৌড়ে দৌড়ে যাও। আল্লাহু আকবার। 24/7 তার দরজা খোলা, খোলা তার দরজা। চোখের পানি ছেড়ে আপনি ক্ষমা চান, চাইতে দেরি, তিনি ক্ষমা করতে দেরি করে। তিনি আমাদের সাহস যুগে আশ্বাস দিয়ে বলছেন, কুল্লিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বললেন, নবী আমার বান্দাদেরকে বলো, ও আমার গোলাম, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজেদের উপর জুলুম করেছো, নফসের উপর যারা জুলুম করেছো, পাপ করেছো, অন্যায় করেছো, ভুল করে ফেলেছো, লা তামনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাক। ক্ষমা চাও, ক্ষমার মতো ক্ষমা চাইলে সব গুনাহ ক্ষমা করে দিতে পারে কে? আপনি কত গুনাহ করছেন? আপনি কত পাপ করেছেন? আপনি কত ভুল করছেন? আপনার ভুল, আপনার পাপ, আপনার অন্যায় যদি হয় পাহাড়ের সমান, আল্লাহর দয়া হচ্ছে আকাশের সমান। ও সেপানির ভাইরা, আপনার ভুল, অন্যায় আর অপরাধ যদি হয় খালের পানির সমান, দিলের পানির সমান, আমার আল্লাহর দয়া সাগরের পানির সমান। আপনার ভুল, অন্যায়, পাপ যদি হয় সাগরের পানির সমান, আমার আল্লাহর দয়া ভালোবাসা মহাসাগরের পানির সমান। তিনি যে কত বড় দয়ালু, আল্লাহ তাআলা যে কত বড় মেহেরবান, আপনি কল্পনাও করতে পারবেন না। আরশের উপরে আল্লাহ তাআলা বিশাল এক সাইনবোর্ড টানিয়ে রেখেছেন। এই যে আপনাদের এখানে কোম্পানির এদিকে যখন ঢুকলাম, দেখলাম যে WRP এশিয়া প্যাসিফিক SDNBSD লেখা আছে না সাইনবোর্ডে? আল্লাহ তাআলা আরশের উপরে বিশাল এক সাইনবোর্ড টানিয়ে রেখেছেন। ওই সাইনবোর্ডে তিনি লিখে রেখেছেন, সাবাকাত রাহমাতি গাদাবি, সাবাকাত রাহমাতি গাদাবি। এর মানে হচ্ছে আমার ভালোবাসা আর রহমত আমার রাগের উপরে বিজয় লাভ করেছে। সাবাকাত রাহমাতি গাদাবি মানে আমি আল্লাহর রাগ আছে,
আবার আমি আল্লাহর দয়াও আছে, আল্লাহর রাগও আছে, মাঝে মাঝে তিনি রেগে যান। আল্লাহর রাগ আছে, আবার দয়াও আছে, কিন্তু আল্লাহ লিখে রেখেছেন জেনে রাখো আমি আল্লাহর রাগের চেয়ে দয়া বেশি। দুটোই আছে, রাগও আছে, দয়াও আছে, কিন্তু কোনটা বেশি? দয়া। আমরা আল্লাহ দয়ার ভিখারি। সেপাঙের ভাইয়ারা কিসের ভিখারি? দয়ার ভিখারি। সব সময় আল্লাহর দয়ার ভিখারি হবে একদম, মুখস্থ রাখবেন এটা। আজকে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিবে যে আমরা আল্লাহর দয়ার ভিখারি। আমরা কিসের ভিখারি? দয়া। আমরা আমাদের আমল দিয়ে জান্নাতে যেতে পারবো? এই যে আমরা ভাঙ্গাচুরা নামাজ পড়ি, রোজা রাখি, যাকাত দেই, এটা দিয়ে জান্নাতে যাওয়া যাবে? সেপাঙের ভাইয়েরা বাঁচতে যদি চান আজকে ফর্মুলা শিখাইয়া দেয়। আল্লাহর কাছে আমরা কোনোদিন আমাদের আমল নিয়ে বড়াই করবো না, আমরা শুধু তার দয়া চাই। আমরা সব সময় আল্লাহরে বলবো, আল্লাহ তোমার দয়ায় তুমি আমাদেরকে জান্নাত দিয়ে দিও, তুমি দয়া করে মায়া করে জান্নাতের কিনারা একটু জায়গা করে দিও, ঠিক কিনা? এজন্য খবরদার আমলের বড়াই করা যাবে না। বনি ইসরাইলের একজন বড় আবেদ সারা রাত তাহাজ্জুদ করত, সারাদিন জিকির করত, সব সময় আল্লাহর ইবাদত করত। কিয়ামতের দিন রব্বুল আলামিন তারে ডেকে বলবে, উদখুলিল জান্নাতা বিরহমতি, যাও আমার রহমতে আমার দয়ায় জান্নাতে ঢুকো। কিন্তু উনি আলহামদুলিল্লাহ পড়ে নাই, উনি বলে বালবি আমালি, আল্লাহ আমি আমার আমল দিয়ে যাব। আল্লাহ বলতেছে উদখুলিল জান্নাতা বিরহমতি, জান্নাতে ঢুকো আমার রহমতে। সে বলে আপনার রহমতে যাওয়া লাগবে কেন? আমি সেজদা তো কম দেই। হ্যাঁ, মনোযোগ আছে আপনাদের? বনি ইসরাইলের আবেদ ভাবে আমি জিকির তো কম করি নাই, সেজদা তো কম করি নাই, ইবাদত তো কম করি নাই, তো আল্লাহর রহমতে আল্লাহর দয়া নিয়ে কেন জান্নাতে যাওয়া লাগবে? সে আল্লাহর সাথে তর্ক শুরু করে দিল। সে বলতো বালবি আমালি, আমি আমার আমল দিয়ে যেতে চাই। বিপদে পড়ে গেছে, নিজেও টের পায়নি কত বিপদে যে পড়ছে। সে বলে বালবি আমালি, আমি আমার আমল দিয়ে জান্নাতে যেতে চাই। আল্লাহ বলে তাই নাকি? আমল দিয়ে জান্নাতে যাবা? এত আমল করে ফেলছো তুমি, ঠিক আছে, লেটস মেক আ ক্যালকুলেশন। আসো একটা ক্যালকুলেশন করি। তুমি সারা জীবন যে আমল করেছো এই আমল এক পাল্লায় রেখে দিলা, আর আমি দয়া করে এই দুনিয়ার সৌন্দর্য দেখার জন্য তোমাকে যে দুটো চোখ দিয়েছি, দুইটা না, এর একটা আরেক পাল্লা রেখে দিলাম। এবার ওজন দেই, ওজন দিয়ে দেখা গেল মুহূর্তের মধ্যে চোখের পাল্লা ভারী হয়ে গেছে। এবার আল্লাহ বলে হিসাব, বলে তুই এখন জাহান্নামে যাবি। কই যাবি? তুই তো ক্যালকুলেশনের পাগল। আর ক্যালকুলেশন করছে কার সাথে? সব রাজার বড় রাজা, মহারাজা, আপনি কিনা মহারাজার সাথে ক্যালকুলেশন চলে, বড় বসের সাথে, অফিসের বড় বসের সাথে তর্কাতর্কি চলে। কথা বলেন, ইজ দ্য বিগ বস, উনি যেটা বলে ওইটাই ঠিক, ওইখানে ক্যালকুলেশন চলে। আল্লাহ বলছিল আমার দয়ায় জান্নাতে যাও, জান্নাতে ঢুকে যাওয়া দরকার ছিল। কি বলে? এই বোকায় করছে কি? ক্যালকুলেশন শুরু করছে, আমি তো আমল কম করি না, আমি আমল দিয়ে যাবো। আল্লাহ বলবে এবার আমল বলে তুই জাহান্নামে যাবি। এবার বনি ইসরাইলের আবেদ কান্না জুড়ে দিল, কাচুমাচু শুরু করে দিল, বলল আল্লাহ আমারে ক্ষমা করে দেন, আমি বুঝি নাই। এবার টনক মারছে, আল্লাহ আমি বুঝি নাই, উপলব্ধি করতে পারি না, আমি বুঝতে পারি নাই, আমাকে ক্ষমা করে দেন। আমার আমল দিয়ে কখনো জান্নাতে যাওয়া যাবে না, আপনার দয়া, আপনার ভালোবাসা, আপনার রহমত দিয়ে আমাকে জান্নাতে ঢোকার সুযোগ দেয়। আল্লাহ বলবেন এই তো লাইনে আসছো, উদখুলিল জান্নাতা বিরহমাতি, এন্টার দ্য প্যারাডাইস উইথ মাই মার্সিস। আমার দয়া, আমার রহমতে যাও, জান্নাতের দ্বারে যাও। সুবহানাল্লাহ। তাইলে এরকম বিপদে কিয়ামতের দিন পড়তে চান কারা কারা? হাত তোলে। ওই যে হাত তুলছানি অনেক আল্লাহর ওলি আছে, তাহাজ্জুদ পড়তে পড়তে কপালে দাগ দাগ পালাইতেছে। যারা হাত তুলছেন আপনারা আপনাদের আমল দিয়ে জান্নাতে যেতে চান? হ্যাঁ, আমল দিয়ে আমরা জান্নাতে যেতেই পারি। ক্লিয়ার কাট কথাবার্তা, আমল দিয়ে জান্নাতে যেতেই। বিশ্বনবী বলেন মান নুকিশা উযযিবা, যার হিসাব নেওয়া হবে সে বিপদে পড়ে যাবে। আরেক বর্ণনায় মান নুকিশা হালাকা, যার হিসাব নিকাশ নেওয়া হবে সে ধ্বংস হয়ে যাবে। হিসাব আল্লাহ নিলে কেউ জান্নাতে যাবে না। আল্লাহ যদি জিজ্ঞেস করে নামাজ পড়লি না কেন, রোজা রাখলি না কেন, মিথ্যা বললি কেন, গীবত করলি কেন, অন্যায় করলি কেন, এইটা করলি কেন, ওইটা করলি না কেন, বাঁচার উপায় আছে নাকি পাবেন? আল্লাহ যদি বলে এটা করলি কেন আর ওটা করলি না কেন, বাঁচার উপায় আছে? এজন্য আল্লাহর কাছে আমরা বিচার চাই না, আমরা দয়া চাই, রহমত চাই। কি চাই? আওয়াজ করে সবাই বলেন, বিচার চাই না দয়া চাই।
রোজ হাসরে হে আলিলায় আপনার করুণা বিচার, করুণা বিচার। পড়ে রোজ হাসরে হে আল্লাহ আমার করুণা বিচার, করুণা বিচার। বিচার চাহিনা তব দয়া চাহি এ গুনাহগার, করুণা বিচার। পড়ে রোজ হাসরে হে আল্লাহ করুণা বিচার, করুণা বিচার। পড়েন আমিন। বিচার করলে বাঁচার উপায় নাই যদি দয়া না করে, ঠিক কিনা? তিনি দয়ার সাগর, তিনি মায়ার সাগর। দয়ার ভালোবাসাকে তিনি 100 টুকরা করেছেন। গোটা বিশ্বের সবার মাঝে তিনি 1 টুকরা দয়া মায়া ভালোবাসা দিয়েছেন। নিজের মধ্যে 99 ভাগ দয়া রেখে দিয়েছে। আমরা সবাই মিলে কয় টুকরা? কয় টুকরা? 1 টুকরা আমরা সবাই মিলে। তারপরে কেউ যদি ভুল করে, অন্যায় করে, কান্না করে, বারবার মাফ চাই, আমরা কি করে দেই? মাফ করে দেই। তো 1 টুকরার মাফ, 1 টুকরার দয়া ভালোবাসার পাওয়ার যদি এত হয়, যিনি তার নিজের মধ্যে 99 পিস লাভ, ভালোবাসা, রহমত রেখে দিয়েছেন, তার ভালোবাসা বেশি না কম? এজন্য সেপাঙের বাইরে নিরাশ হবেন না। আপনার পাপ যত বড়ই হোক, তার রহমতের দরিয়া তার চাইতেও বড়। তিনি যে কত বড় দয়ালু, কত বড় মেহেরবান, আপনার কোনো ধারণা নাই। এজন্য ভুল হয়েছে, অন্যায় হয়েছে, অপরাধ হয়েছে, আমরা ক্ষমা চাইবো কার কাছে? বিশ্বনবী বলেন আল্লাহি ইন্নী আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ফিল ইয়াউমি আকসার মিন 70 মাররা। আমি দৈনিক বিশ্বনবী 70 বারেরও বেশি আল্লাহর কাছে তওবা করি। গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। বিশ্বনবীর আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ। আদতে তো গুনাহই নাই। বিষ্ণু ইসলামের কোনো গুনাহ আছে? যার গুনাহই নাই উনি প্রতিদিন তওবা পরে কয়বার? আমাদের তো আর কোনো গুনাহ টুনা নাই, তাই না? হ্যাঁ, গুনাহ টুনা আছে নাকি আমাদের? তো যে মহামানবের কোনো গুনাহ নাই, আল্লাহ বলছে সব মাফ, সব মাফ, আগের পরে সব মাফ। উনি প্রতিদিন ইস্তেগফার পরে 70 বার। আমরা পড়বো কয়বার? সেপাঙের ভাইরা বলেন কয়বার করবেন? 70,000 বার। আসলে তাই হওয়া দরকার। যার কোনো গুনাহ নাই এগুলো যদি পরে 70 বার, আর আমরা যারা গুনাহগার তারা দৈনিক পড়া দরকার। এজন্য সব সময় পড়বেন আস্তাগফিরুল্লাহ। কি পড়বেন? আওয়াজ করে পড়েন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বিশ্বনবী বলেন মান লাযামাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি ইয়াকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি সব সময় ইস্তিগফার পড়ে, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিল মাখরাজা, সব বিপদ থেকে তাকে উদ্ধার করে নিয়ে গিয়ে। সব সময় ইস্তিগফার বললে বিপদ হবে না, গ্যারান্টি। একটা সলিউশন হয়ে যাবে, একটা ওয়ে আউট আল্লাহ বের করে দিবে। জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা মিন কুল্লি হাম্মিল ফারাজা। দুশ্চিন্তা আল্লাহ উঠায় নিলে, টেনশন উঠায় নিলে। আমাদের প্রত্যেকের হৃদয়ে টেনশন আছে না নাই? কিসের টেনশন আপনাদের? অনেক টেনশন। কিসের শুনি? বিয়ের টেনশন, নাকি বিবাহিত না অবিবাহিত? তার মানে আমাদের টেনশনের অভাব নাই, ঠিক কিনা? বেতন নাই, বেতন বাড়ে না, সময় মতো বেতন পাই না, ভিসার জন্য পাসপোর্ট দিয়ে রাখছি, টাকাও নাই, পাসপোর্টও নাই, এরকম বেজার আছে না নাই? এজন্য সবসময় কি পড়বেন? আস্তাগফিরুল্লাহ। আওয়াজ করে পড়েন কি পড়বেন? ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আস্তাগফিরুল্লাহর 3 নাম্বার ফজিলত হচ্ছে এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবে আপনি কল্পনাও করতে পারেন। সেপাঙের ভাইয়েরা মাঝে মাঝে এমন হয়, কোত্থেকে যে রিজিক আসলো, কিভাবে যে আল্লাহ অ্যারেঞ্জ করে দিলেন। আমি কোনো প্ল্যান ছিল না, অনেক হয়েছে জীবনে, কোনো প্ল্যান নাই, কোনো এক্সপেকটেশন নাই, আকাঙ্ক্ষা নাই, কোত্থেকে যে চলে আসছে নিজেও বুঝি নাই। এরকম আছে না নাই? এজন্য বেশি বেশি ইস্তিগফার করবেন। বিশ্বনবী বলেন প্রতিদিন 70 বারেরও বেশি আমি তওবা পড়ি, ইস্তিগফার পড়ি। এজন্য বিশ্বনবী যদি পড়ে 70 বার, আমাদেরকে পড়া দরকার 70,000 বার, ঠিক কিনা? বেশি বেশি তওবা পড়েন, ইস্তিগফার পড়েন। এমন কোনো গুনাহ নাই যে আল্লাহ ক্ষমা করবে না। তিনি ক্ষমা দেওয়ার জন্য বসে আছে। ক্ষমা দেওয়ার জন্য তিনি কি করতেছে?
বসে আছে, চাওয়ার সময় আমাদের নাই। আস্তানা, চাওয়ার সময় আমাদের নাই। কি গুনাহ করছেন আপনি? মিথ্যা বলছেন, নামাজ ছাড়ছেন, রোজা ভাঙছেন, পরকিয়া করছেন, হ্যাঁ, অবৈধ সম্পর্ক করছেন, মদ খাইছেন, এগুলো তো কোনো গুনাহই না আল্লাহর কাছে। চাওয়ার মতো চাইলে তুমি সব গুনাহ মাফ করে দিত। এবং এর বাইরে শুধু জায়নামাজটা বিছান, জায়নামাজটা বিছান, ওযু করে 2 রাকাত নামাজ পড়েন, সিজদায় পড়ে আল্লাহরে বলে চোখের পানি ছেড়ে দেন। অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা আল্লাহর কাছে বড্ড প্রিয়। অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা চোখ বেয়ে নাকের ডগাবে জমিনে পড়ার আগে আল্লাহ এই বান্দার সব গুনাহ মাফ করে দেন। এজন্য জায়নামাজটা বিছিয়ে দেন, গভীর রাতে চোখের পানি ছেড়ে 2 হাত উঁচু করে আল্লাহরে বলেন, আল্লাহ আকাশের নিচে জমিনের উপরে আমার চাইতে বড় গুনাহগার কেউ নাই। আছে নাকি? হ্যাঁ, আমরা সবাই গুনাহগার না? পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি, হা আমার পাবে রে করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পড়েন আমি। আমাদের গুনার কোনো শেষ নাই, অপরাধের কোনো শেষ নাই, অন্যায়ের কোনো শেষ নাই। জায়নামাজটা বিছিয়ে দেন, চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে ক্ষমা চান। ক্ষমার মতো ক্ষমা চাইলে সব মাফ করে দিতে পারে কে? সাইয়েদনা আদম আলাইহিস সালাম ভুল করলেন, ভুল করে নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেললেন। তিনি গুনাহ স্বীকার করলেন, ভুল স্বীকার করলেন, চোখের পানি ছাড়লেন, আর আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করলেন। সবাই পড়েনি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের রব, যালামনা আনফুসানা, আমরা নফসের উপরে জুলুম করেছি, অন্যায় করেছি, নাফরমানি করেছি, তোমার অবাধ্য হয়েছি। ওয়া ইল্লাম তাগফির লানা, ও আল্লাহ তুমি যদি ক্ষমা না করো, ওয়া তারহামনা তুমি যদি দয়া না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা তো খাসিরি, ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হয়ে যাব। এই দোয়া পড়ে করে আপনি ক্ষমা চাইবেন। ক্ষমা করবে কে? তাহলে আল্লাহর কাছে তওবা করার সিস্টেম হচ্ছে প্রথমে স্বীকার করতে হয় যে আমি গুনাহগার। খেয়াল করে বুঝেন সেবাঙের ভাইয়েরা, আল্লাহর কাছে ফিরে আসার তওবা করার সিস্টেম হচ্ছে প্রথমে স্বীকার করতে হয়, অ্যাকনলেজমেন্ট। আল্লাহ আকাশের নিচে জমিনের উপরে আমার চাইতে বড় পাপী আর কেউ নেই। বলতে পারবেন? নিজেকে ছোট করে আল্লাহরে বলেন আমি সবচেয়ে বড় গুনাহগার, আমার চাইতে বড় গুনাহ কেউ করে নাই, এমন কোন গুনাহ নাই যেটা আমি করি নাই, সব গুনাহ আল্লাহ আমি করেছি, মহাবিশ্বে আমার চাইতে খারাপ কেউ নাই, আল্লাহ সব আমি করেছি, গুনাহগার। এই যে তুমি আল্লাহ তাকিয়ে দেখো, আমার গুনার দিকে না তাকিয়ে আমার চোখের দিকে তাকাও। আল্লাহ আমার গুনাহ খাতার দিকে না তাকিয়ে, আমার আমল নামার দিকে না তাকিয়ে আমার চোখের দিকে তাকাও। আল্লাহ গুনাহ খাতার দিকে না তাকিয়ে আমার 2 হাতের দিকে তাকাও, দেখো কেমন করে আমি কান্না করি। আল্লাহ আকাশের নিচে জমিনের উপরে আমার চাইতে বড় গুনাহগার আর কেউ নাই। বলতে পারবেন এভাবে? তাহলে প্রথমে স্বীকার যা বললাম, আমরা সবচেয়ে বড় গুনাহগার, আমাদের চেয়ে বড় গুনাহগার আর কেউ নাই, তুমি মেহেরবান, আমি সবচেয়ে বড় গুনাহগার স্বীকার করলাম। 2 নম্বরে অনুতপ্ত হব, হাঁটু গেড়ে জায়নামাজে বসে মাথাটাকে নিচু করে দিব, চোখের পানি ছেড়ে দিব, অনুতপ্ত হবে। 3 নম্বরে যত গুনাহ করেছে এগুলোকে ঘৃণা করব। 4 নম্বরে এই গুনাহ পারতপক্ষে মরার আগের দিন পর্যন্ত আর কোনোদিন পড়ব না, এই ওয়াত আগুনে দিব। পারা যাবে? এরপরে বলবো আল্লাহ স্বীকার করলাম, অনুতপ্ত হলাম, যেই গুনাহ করে ফেলেছি মন থেকে ঘৃণা করলাম, ওয়াদা দিলাম পারতপক্ষে জীবনে আমি করব না, তুমি ক্ষমা করে দাও। ক্ষমা করবে কে? নিরাশ হওয়া যায় না, মুমিন কখনো নিরাশ হয় না, বিশ্বাসীরা কখনো নিরাশ হয়। এজন্য আল্লাহ বললেন লা তাইআসু মির রাউহিল্লাহি নামু, লা ইয়াইআসু মির রাউহিল্লাহি ইল্লা
الكافرون খবরদার নিরাশ হবে না, হতাশ হবে না। আমার রহমত থেকে কাফিররা ছাড়া কেউ নিরাশ হয় না, ঠিক কিনা? এজন্য আমরা নিরাশ হব, সবসময় তার দরজা খোলা, ডাকলেই তিনি ডাকে সাড়া দেয়। ভুল হয়েছে, ফিরে আসবো আল্লাহর কাছে। নামাজ পড়ি নাই, আজকে থেকে পড়বো। যাকাত দেই নাই, আজকে থেকে দিব। ভুল হয়েছে আমার, আমি স্বীকার করি, আজকে থেকে সংশোধন করে। পরকিয়া করেছি, আজকে থেকে বন্ধ করে দিব। বিয়ের আগে নানা সম্পর্কে জড়িয়েছি, আজকেই বন্ধ করে দিব। পারা যাবে না? কবে থেকে শুরু করবো? আজকে থেকে না কালকে থেকে? আওয়াজ করে বলে। অনেকে বলে কালকে থেকে ভালো হয়ে যাবো। ইনশাল্লাহ কালকে থেকে নামাজ দেব, কালকে থেকে ভালো হবো, কালকে থেকে নামাজ পড়বো, এরকম বলা লোকগুলো আজকে কবরে শুয়ে আছে। এরকম আছেন নাই? ওদের জীবনে কালকে আর নামে নাই, কালকের সূর্যের উদিত হয় নাই। ওই লাস্ট চান্স তারা পায়েন, ওই চান্স আমাদের জীবনে আসবে কিনা আমরা জানি। এই জন্য কালকে ভালো হয়ে যাবো, কালকে থেকে। এই কথা কোনোদিন বলবে? তবে থেকে, কখন থেকে করা যাবে? যত ভুল করছি আল্লাহ আস্তাগফিরুল্লাহ, যত ভুল করছি, অন্যায় করছি, আস্তাগফিরুল্লাহ মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যেহেতু বিশ্বাসীদের প্রথম গুণ হচ্ছে আত-তাইবুনা, আওয়াজ করে বলে প্রথম গুণ। এটা কিন্তু তাফসীরের ক্লাস। এটা কি প্রথম গুণ? হচ্ছে আত-তাইবুনা, বিশ্বাসীরা কাবা ইয়াতুবু মানে ফিরে আসে। কার কাছে ফিরে আসে? আল্লাহর কাছে ফিরে আসে। ভুল হয়েছে, ভুল করছি। প্রিয় ভাইরা, আমাদের আর শয়তানের মধ্যে পার্থক্য কি জানে? শয়তানও ভুল করে, আমরাও ভুল করি, ঠিক কিনা? আল্লাহ বলছে সেজদা দাও, শয়তান মানে নাই, অপরাধ করেছে। কিন্তু শয়তান তার অপরাধের উপর অটল থেকেছে। আমরা কি অটল থাকবো? শয়তান আর আমাদের মধ্যে পার্থক্য এখানে। শয়তান ভুল করে স্বীকার করে না, আর আমরা ভুল করা মাত্রই সেটাকে অ্যাকনলেজ করে স্বীকার করি। সকালে ভুল করে দুপুরে মাফ চাই, দুপুরে ভুল করে রাতে মাফ চাই, শীতকালে ভুল করে গ্রীষ্মকালে মাফ চাই। আমরা ভুল করতে পারি, কিন্তু ক্ষমা দেওয়ার জন্য একজন আছে না নেই? শয়তান আল্লাহরে চ্যালেঞ্জ দিয়েছে, আল্লাহ তুমি আমার জাহান্নামে দিবা, তোমার চ্যালেঞ্জ দিলাম, তোমার একটা বান্দাও একটাও জান্নাতে ঢুকতে পারবো না, চ্যালেঞ্জ। এগুলোরে আমি মদ খাওয়াবো, বিয়ার খাওয়াবো, গাঁজা খাওয়াবো, এগুলারে দিয়ে আমি পরকিয়া করাবো, অন্যায় করাবো। সবগুলারে আমি একা যাবো না জাহান্নামে, সবগুলারে নিয়ে জামাতের সাথে আমি জাহান্নামে না। একটা রজনী তোমাদের তোরা চ্যালেঞ্জ দিছে কারে? কে দিছে? আল্লাহ বলে তুই আমারে চ্যালেঞ্জ দিলি, আমি আল্লাহর সাথে চ্যালেঞ্জ। ওয়া ইজ্জাতি ওয়া জালালি, যা আমিও তোর চ্যালেঞ্জ নিলাম। দ্য চ্যালেঞ্জ ইজ টেকেন, আমিও চ্যালেঞ্জ নিলাম। তবে আমি আল্লাহর ইজ্জতের কসম, আমি আল্লাহর আমার জালালিয়াতের কসম, আমার বান্দা সারা জীবন ভুল করবে, অন্যায় করবে, অপরাধ করবে, জুলুম করবে, কিন্তু একদিন মসজিদে এসে, একদিন তাফসীরের ময়দানে এসে তওবার ওয়াজ শুনে চোখের পানি ছেড়ে তওবা করবে, আমি সবগুলারে মাফ করে জান্নাতীদের কাতারে নামাতে দেব। এখন আমি জান্নাত দিব, তুই কি করবি বল? একদিন যদি চোখের পানি ছেড়ে আমার বান্দা হৃদয় থেকে ক্ষমা চায়, আমি সব গুনাহ মাফ করে দেব, আমি জান্নাতি বানাই দিবে, তুই কি করবি? এখন এই যে আল্লাহ তাআলা তার ইজ্জতের কসম দিয়েছেন, জালালিয়াতের কসম দিয়েছেন, এই সুযোগ আমাদের নেয়ার দরকার আছে না নাই? আমাদের ভুল যত বড়ই হোক, অন্যায় যত বড়ই হোক, আল্লাহর দয়া তার থেকে ছোট না বড়? আজকে থেকে আমরা তওবা করলাম সেপাঙ্গের ভাইয়েরা, আজকে থেকে আজকের দিলটা হবে, আজকের রাতটা হবে আমাদের লাইফে একটা টার্নিং পয়েন্ট। এরকম অনেকের জীবনে অনেক পাপ ছিল, অন্যায় ছিল, জুলুম ছিল, অনেক খারাপ খুন খারাপই করছে, কিন্তু একদিন আল্লাহর রহমতের ওয়াজ শুনে এমন ভালো হয়েছে, এমন ভাবে তওবা করছে, আল্লাহ পিছনের সব গুনাহ শুধু মাফ করে দেয় নাই, খুশি হয়ে আল্লাহ ফেরেশতাদেরকে বলছে তার পিছনে সব গুনাহ ক্ষমা করে দে, আর যতগুলো গুনাহ করছিল এগুলোর নেক আমলে রূপান্তরিত করে আমলনামায় ঢুকায়। আল্লাহ পারে কি পারে না? বিশ্বাস হয়? হ্যাঁ, আর কোনো হতাশা আছে আমাদের মধ্যে? আল্লাহর কাছে চাইতে পারবেন তো? এজন্য বিশ্বনবী বলেন আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, তওবার মতো যদি কেউ তওবা করে, তওবার মতো যদি কেউ তওবা করে, ক্ষমার মতো যদি কেউ ক্ষমা চায়, তারে যখন আল্লাহ ক্ষমা করে দেয় তার কোনো গুনাহ থাকে না। কেমন থাকে না? মায়ের পেট থেকে যখন কোনো বাচ্চা জন্ম নেয়, নবজাতক সন্তানের যেমনি গুনাহ থাকে না, তওবা কবুল হলে ওই বাচ্চাটাও নবজাতকের মতো হয়ে যায়।
আতাইবু মিনাদ যামবি কামাল্লা যামবালা। এইমাত্র একটা নিউ বর্ন বেবি, নতুন বাচ্চা জন্মগ্রহণ করছে, এর আমলনামা আছে? সবাই উত্তর দেন, আমলনামা আছে? গুনাহ আছে? আল্লাহ বলে কেউ যদি তওবার মতো তওবা করে, তারা যখন আমি ক্ষমা করে দেই, সেই নবজাতক বাচ্চার মতো হয়ে যায়। ওই নবজাতক বাচ্চার যেমনি কোনো গুনাহ নাই, তওবা করার পরে ক্ষমাপ্রাপ্ত বান্দার আমল একটা গুনাহ আমি রায় না পড়ে আল্লাহ। এজন্য আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ওগুলা ভুল হতে পারে, অন্যায় হতে পারে, জুলুম হতে পারে, কিন্তু তওবা করো, ক্ষমা চাও। ক্ষমার মতো ক্ষমা চাইলে সব গুনাহ মাফ করে দেয়। আল্লাহ বলেন আমার বৈশিষ্ট্য হচ্ছে গাফিরিজ যামবি ওয়া কাবিলিত তাওব। আমার কাজ হলো ক্ষমা করা, কাবিলিত তাওব, আমি হচ্ছি তওবা কবুলকারী। আমার কাজই হলো তওবা কবুল করা। কি আল্লাহ আমরা পাইছি? আমগো কাজ হলো ভুল করা, ওনার কাজ হলো খালি ক্ষমা করা। সুবহান। কারণ আল্লাহ নিজের নাম দিয়েছেন তাওয়াবা। আল্লাহর নাম কি? সবাই বলেন, আল্লাহ বলেছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ বলেন আমি আল্লাহর তাসবিহ পড়ো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, কারণ আমি হলাম তাওয়াবা। ক্ষমা চাইতে দেরি, তওবা কবুল করতে দেরি করি না। চাইতে দেরি, কবুল করতে দেরি হয়। আমাদের সাথে কেউ ভুল করলে মাফ চাইলে আমরা ক্ষমা করি, আবার মনের মধ্যে কিছু রেখে দিই, আছে না নাই? ঠিক আছে, যা তোরা মাফ করে দিলাম, কিন্তু একেবারে বলি নাই তুই কি করছিলি আমার সাথে মনে আছে, মাফ করে দিলাম, যা ক্ষমা করে দিলাম, কিন্তু হিস্ট্রিটা মনে আছে না। আল্লাহ মনে রাখ না, আল্লাহ পুরো হিস্ট্রি ডিলিট করে দেয়। আর চাওয়ার মতো চাইলে সবগুলা গুনারে ট্রান্সফার করে নেক আমল দিয়ে পড়ায়। রাস্তা আপনারা চিনছেন তো, সেপাঙের ভাইয়েরা রাস্তা চিনছে? আর বিচার চান না দয়া চান? সবাই বলতে হবে। আল্লাহর কাছে আমল দিয়ে জান্নাত চান কে কে? দেখি আব্দুল্লাহ। আমলের বড়াই করে জান্নাতে যাওয়া যাবে? বিচার চাই না দয়া চাই? তাহলে প্রথম পয়েন্টটা ক্লিয়ার। প্রথম পয়েন্টটা শুনলাম, বুঝলাম, হজম হয়ে গেছে আমার, হয়েছে? বিশ্বকৃতের প্রথম গুণ আত-তাইবুন। ভুল হইতে পারে, তারা স্বীকার করে ফিরে যায়। 2 নাম্বার গুণ হলো আল্লাহ আবিদুন। আওয়াজ করে বলেন 2 নাম্বার গুণ কি? বিশ্বাসীরা আল আবিদুন, তারা আল্লাহর গোলামি করে। তারা কি করে? আমরা সবাই হচ্ছে ইবাদুল্লাহ, আল্লাহর গোলাম। শুধু গোলাম না, গোলামের ঘরের গোলাম, বাদির ঘরের গোলাম। আমাদের বাবা আল্লাহর গোলাম, দাদা আল্লাহর গোলাম, মা আল্লাহর গোলাম, নানা আল্লাহর গোলাম। আমরা সবাই গোলাম, ঠিক কিনা? আমরা যে আল্লাহর দাস, আল্লাহর গোলাম, এটা বলতে আপনাদের লজ্জা লাগে? তাহলে আমরা আল্লাহর কি? গোলাম। এজন্য আল্লাহ বললেন গোলামির জন্য আমি তোমাদের সৃষ্টি করেছি। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বললেন জিন জাতি, মানব জাতি, এই দুটি জাতিকে শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ আমার গোলামের জন্য সৃষ্টি করেছি। এজন্য গোলামি চলবে দুনিয়াতে একজনের, তিনি কে? কপালটা আমরা সিজদায় ঠুকবো একজনের সামনে, তিনি কে? এজন্য রব্বুল আলামিন বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর ফয়সালা, আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, একমাত্র রব্বুল আলামিন ছাড়া কারো ইবাদত তোমরা করতে পারবা না, কারো দাসত্ব করতে পারবা না। দাসত্ব হবে দুনিয়ায় একজনের, তিনি কে? এজন্য সূরা কুরাইশে আল্লাহ বললেন, পড়েন ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইতিল্লাযী আত'আমাকুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, তারা যেন এই কাবা ঘরের রব আল্লাহর ইবাদত করে। এই ইবাদতের জন্যই আল্লাহ আমাদেরকে বানাইছে। জিন জাতি আর মানব জাতিকে আল্লাহ বানাইছে কেন বলেন তো সবাই? জিন জাতি, মানব জাতি, 2 জাতিকে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলা ইবাদতের জন্য বানিয়েছেন। আমরা বললাম আল্লাহ, আমরা যদি আপনার ইবাদত করি আমরা কি পাবো? আল্লাহ বললেন আমার ইবাদত করলে 2টা জিনিস পাবা। 1 নাম্বার রিজিকের গ্যারান্টি আমি দেব, নিরাপত্তার গ্যারান্টি আমি দেব। আল্লাহু আকবার।
আল্লাযী আত'আমাহুম মিন জু, ক্ষুধার সময় আমাদেরকে রিজিক দেয় কে? ওয়া আমানাহুম মিন খাউফ, বিপদে পড়লে আমাদেরকে সিকিউরিটি দেয় নেই। প্রথমেই বলেন এই মেয়েরা সবাই পর্দা করো, মাথায় কাপড় দাও, বলছে? প্রথমেই বলেছেন শান্তির পয়গাম পৌঁছে দাও। সুবহানাল্লাহ, তিনি শান্তির নবী ছিলেন। তিনি শান্তি প্রতিষ্ঠার জন্য, পিস এন্ড হারমোনি করার জন্য আজীবন কাজ করেছেন। এবং মদিনাতেও তিনি এই তিন ধর্মের লোকদেরকে নিয়ে পিস এগ্রিমেন্ট করেছেন। যে কুরাইশরা আক্রমণ করেছে তাদের সাথে তিনি পিস এগ্রিমেন্ট করেছেন, শান্তি চুক্তি। প্রথম কথা হচ্ছে শান্তির বাণী পৌঁছে দাও। কারণ মদিনাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের 5 বছর আগে একটা গৃহযুদ্ধ হয়েছিল, প্রচন্ড বড় গৃহযুদ্ধ। এটাকে বলে বুআসের যুদ্ধ, বুআস, আউস এবং খাজরাজ ট্রাইবের মধ্যে। তো সবেমাত্র গৃহযুদ্ধ শেষ হলো, এখন কি প্রতিষ্ঠা করতে হবে? হ্যাঁ বলেন তো একটু। সবেমাত্র গৃহযুদ্ধ শেষ হলো, একটা ভঙ্গুর রাষ্ট্র, এটা তো মেরামত করতে হবে, কে বলে? তো প্রথম কাজটা কি? টু এস্টাবলিশ পিস ইন দ্য সোসাইটি। এবং সেই কথাটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলার টাইমিং বুঝতে হবে, ওনার মাইন্ডসেট বুঝতে হবে, ওনার ফিলোসফি বুঝতে হবে। হি ওয়াজ দ্য গ্রেটেস্ট ফিলোসফার এভার ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর সবচেয়ে বড় দার্শনিক ছিলেন আমাদের নবী। তিনি কোনো কথা এলোপাথারি আন্দাজে বলে দেয় না, একটা বড় এইম রেখে। গৃহযুদ্ধ শেষ হলো, এই রাষ্ট্রকে আমাকে মেরামত করতে হবে, প্রথমে আমাকে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। এই জন্য প্রথমেই বললেন আফশুস সালাম, আফশুস সালাম, শান্তির পয়গাম পৌঁছাও। যুদ্ধ, বিগ্রহ, বিশৃঙ্খলা, খ্যাওস ইন দ্য সোসাইটি, এগুলোকে থামিয়ে দাও। এটা ছিল প্রথম মেসেজ। তারপর কি বললেন? ওয়া আতি'মুত তাআম, মানুষকে খাবার খাওয়ার, ফুড শেয়ার করো। এটা সিম্পলি শুধু খাবার খাওয়ানো বুঝলে হবে না, খাদ্য সংকট দূর করো। খাদ্যদ্রব্য মানুষের নাগালে নিয়ে আসো, মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দাও। কারণ আগে তো পেট ঠিক রাখতে হবে, কি বলেন? বাংলা একটা কথা বলে যে পেটে খেলে পিঠে সয়। এবং আরবরা একটা কথা বলে যে এইখানে পৌঁছার আগে তোমাকে এইখানে পৌঁছতে হবে। মানে কারো হৃদয়ে পৌঁছতে হলে আগে কোথায় পৌঁছতে হয়? পেটে পৌঁছতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তির কথা বলার পরপরই বললেন যে আগে খাদ্য সমস্যা দূর করো, খাদ্য সংকট দূর করো। এই যে আমাদের বাংলাদেশে এখন একটা খাদ্য সংকট যাচ্ছে না, এটা কিন্তু অনেক বড় ধরনের সমস্যা। খাদ্য ঠিক, ফুড আইটেম ঠিক, তো সব ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন খাদ্যের সংকট দূর করো, ঘরে ঘরে খাবার পৌঁছে দাও। দ্য ভালনারেবল পিপল অফ দ্য সোসাইটি, তাদের প্রতি টেক কেয়ার করো, লুক আফটার কর, অনাহারের মুখে খাবার পৌঁছে দাও। এটা ছিল দ্বিতীয় কর্মসূচি। 3 নম্বরে বললেন ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার বন্ধনকে মজবুত করো। এই যে কিনশিপ টাইজ, এই বন্ডেজটাকে আরো মজবুত করো। কারণ নিজেরা যুদ্ধ করলে কি শান্তি থাকবে? থাকবে না। আত্মীয়তার বন্ধনকে মজবুত করো। সব শেষে বললেন নামাজের কথা। আমরা কারোর সাথে দেখা হইলে প্রথমে কি বলি? আগে বলি নামাজ করেন, দাড়িটারে লম্বা করেন, মাথায় একটা টুপি দেন, বোরকা পরেন। এই কঠিন কঠিন কথা বলে আমরা মানুষকে দিন থেকে ভাগাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে বললেন পিস এস্টাবলিশ করো, এরপরে বললেন ফুড প্রিভিলেজ নিশ্চিত করো, খাবার আছে কিনা প্রত্যেকের পেটে আগে এটা বলো, ঘরে ঘরে খাবার আছে কিনা, বিত্তশালীরা খাবার করছে না। এরপরে বললেন নিজেরা মারামারি করো না, ডোন্ট কিল ইচ আদার, নিজেদের বন্ডেজটাকে মজবুত রাখো। সব শেষে স্পিরিচুয়াল ডেভেলপমেন্টের কথা বললেন যে এই 3টা তো 4 দফা কর্মসূচির 3টা তো তোমাদের নিজেদের মধ্যে সোশ্যাল এঙ্গেজমেন্ট। এবার হচ্ছে ডিভাইন এঙ্গেজমেন্ট, ডিভাইন পাওয়ারের সাথে নিজেদের সম্পর্ক জুটে দেওয়া। যখন সবাই ঘুমায় তুমি ঘুমিয়ে যেও না, তুমি জায়নামাজ বিছিয়ে সেখানে কান্নার ঝড় তুলো, সেখানে রবের সাথে একটা স্ট্রং অ্যাটাচমেন্ট করে তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 4টা কাজ যে করবে তাতে ফুলুল জান্নাতে বিসালাম, সহজেই সে আল্লাহর জান্নাতে ঢুকে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার খুব আফসোস করছিলেন। তিনি যখন শুনতে পেলেন যে বনি ইসরাইলের অনেক লোক 1000 বছর হায়াত পেত, তারা শত বছর ইবাদত করত, শত বছর তারা জিহাদ করত, তখন তিনি আফসোস করে বললেন হায় রে, আমার শেষ সময়ের উম্মতের কি হবে? কারণ তিনি বলেছেন যে আমারু উম্মতি মা বাইনা 60 ইলা 70, আমার উম্মতের গড় বয়স হচ্ছে 60 থেকে 70। ওয়া আকাল্লুহুম মা ইয়াজুজু যালিক, খুব অল্প সংখ্যক লোকই এর চেয়ে বেশি হায়াত পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন যে শত বছর হায়াত পেয়েছে বনি ইসরাইলের লোকেরা, বনি ইসরাইলের ওরা শত বছর জিহাদ করেছে, তো আমার উম্মত তো 60 বছরে তার হায়াতই শেষ, 60 থেকে 70-এর মধ্যে তার জীবনই শেষ, তা আমার গুনাহগার উম্মতের কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব আফসোস করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চিন্তা, এই উদ্বিগ্নতা দূর করার জন্য আল্লাহ তাআলা সূরাতুল কদর নাযিল করলেন এবং বললেন যে ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর।
লাইলাতুল কদর, এই কদরের রাতটা হচ্ছে এমন রাত যেটা খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়েও সেরা। 1000 মাস লাগাতার ইবাদত করলে যে সওয়াব, কদরের রাতে ইবাদত করলে এর সমান সওয়াব হবে নাকি? সমান হবে না। আল্লাহ তাআলা বলেছেন খায়রুম মিন আলফি শাহর, না, এর চেয়েও শ্রেষ্ঠ, এর চাইতেও বেশি। 1000 মাসে অর্থাৎ 1000 মাসে হয় 83 বছর 4 মাস। তো কদরের রাতে যদি আমরা ইবাদত করি তাহলে 83 বছর 4 মাস ইবাদত করলে যে সওয়াব, সে সওয়াব আল্লাহ তাআলা আমাদের আমলনামায় নসিব করবেন। তো আমরা যেন এই কদরের রহমত বরকত থেকে যেন আমরা বঞ্চিত না হই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য যে হে নবী আপনি চিন্তিত হবেন না, বনি ইসরাইলের অনেক লোক 1000 বছর হায়াত পেয়েছে, শত শত বছর ইবাদত করেছে, জিহাদ করেছে, তারা হায়াত পেয়েছে বেশি কিন্তু তারা কদর পায়নি। আর আপনার উম্মতকে আমি হায়াত দিয়েছি কম কিন্তু তাদেরকে কদর দিয়েছি। সুবহানাল্লাহ বিহামদি, লাইলাতুল কদর দিয়েছি, যে কদরের রাত 1000 মাসের চেয়েও সেরা। তো এই কদরের রাতকে আবার লাইলাতুল মুবারাকাও বলা হয়েছে। ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকা, এটা বরকতময় রাত। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, সব বিজ্ঞচিত প্রাজ্ঞচিত বিষয়ের ফয়সালা হয়। এটা বেসিক্যালি একটা বাজেট রাত বলা যায়। এ রাতে আগামী 1 বছরে আমাদের কি ঘটবে না ঘটবে আল্লাহ তাআলা এটার বাজেট করেন, এটাকে রিভাইজ করেন। সো এই রাতটা অনেক গুরুত্বপূর্ণ। এই কদরের রাতটা এটা কবে কবে এটা স্পেসিফিক ছিল, মানে সুনির্দিষ্ট ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানাতে চেয়েছিলেন কবে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাতে পারেননি। সেই বুখারীতে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিয়ুখবিরানা বিলাইলাতিল কদর। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানাতে বের হয়েছিলেন যে কবে কদরের রাতটা। ফাতালাহা রাজুলান মিনাল মুসলিমিন, হঠাৎ মুসলমানদের মধ্যে থেকে 2 জন ঝগড়া লাগলো, তর্ক লাগলো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে ওই ঝগড়ার দিকে খেয়াল করলেন, ওইদিকে খেয়াল করে ওই তারিখটার কথা তিনি ভুলে গেলেন। ফারুফিআ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার হৃদয় থেকে, অন্তঃকরণ থেকে এটাকে উঠিয়ে নেওয়া হলো। এখন আমি মনেই করতে পারছি না এটা কি 23 না 25 না 27 না 29, আমি মনে করতে পারছি না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তবে আমি এতটুকু মনে করতে পারছি, ফালতামিসুহা ফিল আশরিল আওয়াখিরি ফিল ফিত্রি, রমাদানের শেষ দশকের বেজর রাত্রিগুলোতে তোমরা কদর তালাশ করো। বেজর রাতে যদি তোমরা কদর তালাশ করো তাহলে এই কদর সুনিশ্চিতভাবে তোমরা পাবে।